আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। হয়তো আপনারা ভিডিওতে দেখছেন এর আগে পরে, অনেকেই জানেন। তো আমার বান্ধবীর শরীরটা বেশি একটা ভালো না, অনেকটাই অসুস্থ। কয়েকদিন ধরে অনেকটা অসুস্থ, শরীরের অবস্থা খুবই খারাপ। তো কন্টিনিউ আমার সাথে কথা বলা হয় ফোনের মাধ্যমে, কিন্তু এর আগে আপনাদেরকে বলছিলাম যে আসলেই মেম অনেক অসুস্থ, বাট মেমকে একটু দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার বান্ধবীকে আমি দেখতে যাইতে পারি নাই। কারণ বৃষ্টি বাদলের দিন, এখন বর্তমান পরিস্থিতির অবস্থা তো সবাই কম বেশি জানেন। খুবই খারাপ অবস্থা, প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে বৃষ্টি বাদল। বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যায় না, এত পরিমাণ বৃষ্টি। তার মাঝে আমিও অনেকটা অসুস্থ ছিলাম, আমার শরীরটা একেবারেই অসুস্থ হয়ে পড়ছিল। তো ডক্টর আইনা স্যালাইন দিলাম, মানে একদম ভেঙে পড়েছিলাম। তো সেটা দেখে মেয়ে আমাকে দেখতে আসতে চাইছিল, কিন্তু আসতে পারে না। এটা আসার কথা ছিল, বলছিল যে আসবে, বলল যে মা যদি বেড়ায় আসে তাহলে আমি যাব, ওইখানে যাইয়া তোরে দেখে আসবো আর মার সাথে দেখা করে আসবো, এই কথা বলছিল। তারপরে কাকি হচ্ছে জামাল তার বাবার বাড়িতে গেছিলো, ওইখান থেকে আসার পরে কাকি মিমের কাছে গেছিলো। তো ওর মা যাওয়ার পরে আর আসা হলো না, আর আসলো না। আর আমিও বেশি জোর করলাম না, কারণ অসুস্থ মানুষ এত কষ্ট করে আসবে, এই জন্য আমিও জোর করি নাই। তো আমি জানি যে ও হচ্ছে হসপিটালে যাবে হচ্ছে এই মাসের 20 তারিখে যাবে। তো আমি ভাবছি 20 তারিখে যাবে, আরও তো অনেক দিন বাকি আছে। তো বৃষ্টি বাদলের দিন যদি চলে যায়, যদি রোদ ওঠে বা খরা সুবিধা হয় তাহলে হয়তো যাব মিমের কাছে। আর আমার শরীরটাও আস্তে আস্তে আল্লাহ দিলে অনেকটাই সুস্থ হয়েছে। তো একটাই সমস্যা, বৃষ্টির কারণে যাইতে পারলাম না। তার মাঝে আজকে হচ্ছে মিম আমাকে ফোন দিয়েছে, গতকালকেও কিন্তু কথা বলছি, বলল যে বাবু আসবে তোদের বাসায়, বাবু হচ্ছে মাছ কিনতে যাবে পালেচর হাটে, তো ওইখান থেকে তোর সাথে দেখা করে আসবে, তোর কাছে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, যদি বাবু ভাই আসে তাহলে ভালো হবে। বাবু ভাইয়ের কাছে মিম হচ্ছে অনেক পছন্দ করে। আমি যে সবজিগুলো চাষ করছি ওই গাছে অনেক সুন্দর মরিচ হয়েছে, তাজা মরিচ, মানে সব কিছু মিলে অনেক সবজি হয়েছে, ওইগুলো ওর অনেক পছন্দ। ভাবছিলাম কালকে যদি ভাইয়া আসে, ভাইয়ার কাছে কিছু সবজি দিয়ে দেব, পাঠাই দেব বান্ধবীর জন্য। কিন্তু ভাইয়া আসে নাই, ভাইয়ার নাকি মনে ছিল না, বাসায় চলে গেছে। তারপর আবার আমাকে ফোন দিয়ে বলছে যে বাবু তো আয়সা পড়ছে, এই কথা বললো আমাকে। তো যাই হোক, ভুলে চলে গেছে, আসতে পারে নাই। আমার বান্ধবীর ভাগ্য নাই, তার জন্য দিতে পারি নাই, আর আমিও যাইতে পারি নাই। এখন আজকে আমাকে ফোন দিল, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে সাদিয়া, আমি তো হসপিটালে যাব আজকে সিজার করার জন্য, শরীরটা বেশি একটা ভালো না, এই কথা বলল। কালকে আবার আপা আসছে পাবনা থেকে এই হসপিটালে যাওয়ার জন্য। তো হঠাৎ করে এই কথা শোনার পরে খুব কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। কারণ এই সময়টা যে কতটা কষ্টের সেটা আপনারা হয়তো মেয়েরা জানেন, যে আসলেই এই ডেলিভারি সময়টা কতটা কষ্টের, খুবই কষ্টের সময়, এটা খুব খারাপ সময়, মুহূর্ত এটা। তো এই কথা শোনার পরে ভালো লাগতেছিল না। তারপরে বলল যে আজকে বিকেলবেলায় যাব। তো মায় হলো আসতেছে, গাড়ি পাইতেছে না, ফোন করে মায়ের একটা গাড়ি বাস করে দেয়, কথা বললো। তারপর আমি আবার মাসুদকে ফোন দিয়ে একটা গাড়ি বাস করে দিলাম। তারপর কাকি চলে গেল। এখান থেকে যাওয়ার পরে হচ্ছে কাকি আর আছে হচ্ছে ভাইয়া আছে, বাবু ভাইয়া তো আছেই, আর বাপি ভাইয়া কালকে আপাকে দিয়ে চলে গেছে। এখন সাবিনা আপু আর তিশা আপু, এই দুই বোন আছে, আর হচ্ছে কাকি আছে। তো এরাই হচ্ছে মিমকে নিয়ে হসপিটালে চলে গেছে হচ্ছে শরীয়তপুর, ঢাকায় যায় নাই। শরীয়তপুর জাজিরা থেকে শরীয়তপুর কাছে এবং অনেক সুবিধা হয়, ওইখানে পরিচিত সব কিছুই পরিচিত, তার জন্য শরীয়তপুরে গেছে। ভাইয়া এর আগে যায় হসপিটাল দেখে আসছে, কথাবার্তা বলে আসছে, সব কিছু জানি না আসছে। তো আলহামদুলিল্লাহ বান্ধবী চলে গেছে, তো সবাই দোয়া করবেন। তো বান্ধবীর সাথে কথা হলো কিছুক্ষণ পর, আমি একটু আগেও ফোন দিছি যে আসলেই যাওয়ার কথা, তো যাইলো, এখন কোথায় আছে বা কেমন আছে দেখলাম। বলল যে 2 ঘন্টা ধরে আসছি, এখন স্যালাইন লাগাবে হাতে। তো ভর্তি হয়েছে ওইখানে শরীয়তপুর
কি হসপিটালের নামটা যেন বললো। তো আমি বলছিলাম যে আমার কি আসতে হবে না, আমি আসি। পরে বলল যে এত লোকজন আজকে যায় এত লাভ নাই, কষ্ট করে যাওয়ার দরকার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে আমি যাই আগে, তারপরে যাইস, এই কথা বলল। তো সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য। হয়তো আপনারা অনেকেই ভালো বলেন, অনেকে খারাপ বলেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জানি আমার জানা সত্ত্বে আমরা ছোট থেকে বড় হয়েছি। আরও 5টা মেয়ের চেতে অয় অন্যরকম, অয় হচ্ছে আলাদা। ও অনেক মানুষ কিন্তু অনেক কিছু নিয়েই থাকে, ওর সব কিছুই আলাদা। এত কিছু আমি বলতে পারবো না আপনাদের সাথে, শুধু এতটুকুই বললাম। আরও 5 জনের চেতে অয় আলাদা, অয় অন্যরকম, ওর ভিতরে অন্যরকম সব কিছুই। তো ছোট থেকে বড় হয়েছি একসাথে থাকি। আগে ঢাকায় থাকতো, ঢাকায় যাইতে পারতাম না, এই কারণে আবার দেশে আইসা পড়ছে। যে আমি যদি দেশে থাকি, সাবিনা আপা দেশে আছে, তিশা আপা তো পাবনায় চলে গেছে, একা ঢাকায় থেকে কি লাভ। দেশে আসলে হয়তো সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে, ভালো মন্দ সুবিধা অসুবিধা সবাই দেখে রাখতে পারবো। তো এই জন্য দেশেও চলে আসছে, দেশেও জমি কিনছে, বাড়ি করার চিন্তা ভাবনা আছে। আর আবদিয়া ছোট, এখনো পর্যন্ত ছোট একটা বেবি রাইখা আবার আরেকটা সিজারের রুমে যাওয়া, ওটিতে যাওয়া কতটা যে ভয়ঙ্কর আর কতটা কষ্ট, এটা একমাত্র যারা গেছেন প্রথম বেবি রেখা তারাই জানেন আসলে এই সিচুয়েশনটা কতটা কষ্টের, কতটা খারাপ। আমি যখন ফার্স্ট সিজারে যাই তখন আমি কিছুই বুঝতাম না, আমি একদম পুরা হাসতে হাসতে গেছি। আর যখন আমার দ্বিতীয় সিজার হয়, মুস্কান হয়, তখন যারা আমার ভিডিওগুলো দেখছেন আগের ভিডিও, তারা হয়তো জানেন এমন কোনো মানুষ নাই যে আমাকে না দেখে তারা কান্না না করছে। আর আমি এত পরিমাণ ভয় পাইছিলাম, প্রচুর ভয় পাইছিলাম, ভয়ে অনেক আতঙ্ক হয়ে গেছিলাম। কারণ জানি এই কষ্টটা ভোগ করে আসছি, এই জন্য আর মনে চায় না, ইচ্ছা করে না যে আবার ওটিতে যাই। এ হচ্ছে অবস্থা, কিন্তু বাধ্যতামূলক। আল্লাহ পাক আমাদেরকে মেয়ে মানুষ বানাইছে, আমাদের মা হতেই হবে, এটা স্বাভাবিক। আর মা হওয়াটা খুবই কষ্ট, কষ্ট ছাড়া মা হওয়া যায় না অতি সহজে। অনেকে বলেন যে সিজারে কিসের কষ্ট, এই কথাগুলো যারা বলেন তাদের ধারণা একেবারেই ভুল। সিজার এমনই কষ্ট, মানুষ মৃত্যুর ঘর দেখে আসে। যখনই ওটি রুমে যাই তখন ভাবছিলাম এই দুনিয়াতে মনে হয় আর ফিরে আসবো না, এরকম চিন্তাভাবনা মাথার ভিতর ঢুকে যায়, এত পরিমাণ ভয় হয়। আল্লাহ পাক আবার সুস্থ করে ভালো করে ফিরে আনে সবার মাঝে। তো সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য, অনেক অনেক সবাই দোয়া করবেন। যদিও আপনাদের সাথে তো অনেক বছর হয়ে গেছে চেনা, বা অনেক বছর ধরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করে। একটা মানুষ 5টা মানুষের মন জোগায় চলতে পারে না, সবার মন মতো হতে পারে না, এটাই স্বাভাবিক। তারপরেও যদি ছোট মানুষ হিসেবে যদি আপনাদের কারো কাছে বা কোনো ওর ব্যবহারে বা ওর কথায় বা কোনো ক্ষেত্রে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সকলে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আমার বান্ধবীর জায়গা থেকে আমি আপনাদের কাছে এই কথাটা বলতেছি, রিকোয়েস্ট করতেছি, সবাই ওকে মন থেকে দোয়া করবেন যাতে ও আবার আমাদের সবার মাঝে আসতে পারে, ভালোভাবে সুস্থভাবে আসতে পারে। আল্লাহ যাতে সুস্থ একটা সন্তান দান করে দেয়, আর যাতে মা এবং সন্তান দুজনকেই যাতে সুস্থ রাখে এবং ভালো রাখে, এটাই আল্লাহর কাছে বলি। আর ছেলে হোক মেয়ে হোক তাতে কোনো আফসোস নাই, তাতে কোনো দুঃখও নাই। আল্লাহ যেটাই দেখ সেটাই আমরা সন্তুষ্ট, সেটাই আমরা খুশি। আপনারা সবাই দোয়া করবেন শুধু ওর জন্য, কারণ কখন যে কার দোয়া কাজে লাগে উপরে আল্লাহ পাক জানে, সেটা বলা যায় না কার দোয়া কখন কাজে লাগবে। তো আজকে ফোন পাওয়ার পর থেকেই মনটা খুব খারাপ। আমি ওকে অনেক বলছি, অনেক সাহস দিছি, বলছি যে কোনো ভয় পাইও না, কোনো ভয় পাইও না, কোনো টেনশন করো না, আল্লাহ পাক সুস্থ করে আনবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে শুধু দোয়া করো। আমাকে শুধু এতটুকুই বললো যে আমার জন্য দোয়া করিস। এই কথাটা শোনার পর খুব কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। যাওয়ার পর থেকে আমি যখন শুনছি যে হসপিটালে চলে যাবে, তারপর থেকেই শুধু
আমার ভিতরে টেনশন কাজ করতেছে যে কখন ওটিতে নেবে, কখন কি করবে। আর ফোন তো আমার লাইনে আছে। তাছাড়া আমি যদি সিঙ্গেল থাকতাম হয়তো আমি এখন ওর সাথেই চলে যাইতাম। আমার শরীরটা বেশি ভালো না, তাছাড়া আমার ছোট বাচ্চা কাচ্চা আছে, এক জায়গায় চাইলে তো আর হুট করে যাওয়া যায় না। আর যেহেতু সাথে মানুষ আছে এই জন্য বললো যে আজকে যাওয়ার দরকার নাই। তারপর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমার বান্ধবীকে সুস্থ করে আনে, ভালোভাবে যাতে অপারেশন হয়, সিজার করে, কোনো সমস্যা যাতে না হয়। আর এই সময়টা যে কতটা খারাপ এটা তো মেয়ে মানুষ জানেই। তারপরে দেখি আগামীকালকে ইনশাল্লাহ যাব বান্ধবীকে দেখার জন্য। সবাই দোয়া করবেন যাতে ওরে যায় দেখতে পারি। এতটুকুই শুধু আপনাদের কাছে শেয়ার করলাম, এই জন্যই সবাই ওর জন্য দোয়া করবেন। আর নিউজটা দিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার শরীরটা অনেকটাই অসুস্থ, অনেকটাই খারাপ। 3-4টা দিন মনে হয় ভালো ছিলাম স্যালাইন ট্যালাইন লাগানোর পরে। এখন কালকে থেকে আবার শরীরটা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। চুলকানি একদম কমে গেছিলো, অ্যালার্জি এখন আবার চেহারার ভিতরও আয়সা পড়ছে। চেহারার অবস্থাও খারাপ হয়ে গেছে গা, এত পরিমাণ অ্যালার্জি বাড়ছে। ব্যথা মানে এত পরিমাণ ব্যথার কারণে শরীরের ভিতর জ্বর আয়সা পড়ছে আমার, এই অবস্থা। আজকে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না। এই ভিডিওগুলো আমার কাছে ছিল করা, আগের ভিডিও নদী ভাঙ্গা দেখতে গেছিলাম ওইখানকার ভিডিও ছিল, আরও কিছু ভিডিও ছিল। ভাবলাম আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি, তাহলে হয়তো নিজের কাছে একটু ভালো লাগবে। এই জন্য ভয়েস দিয়ে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই সময় একমাত্র পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে বাবা মা। বাবা মার পরে হচ্ছে মা একটা সন্তানকে যেমন ভালোবাসে একটা মেয়েকে, আমি যতটুকু জানি মায়ের পরে হচ্ছে যদি কোনো বড় বোন থাকে বা ছোট বোনই হোক না কেন, একমাত্র মায়ের পেটের বোন ছাড়া আমার মনে হয় না এই পৃথিবীতে আর কেউ মায়ের মতো ভালোবাসা দেয়। একমাত্র মা আর পারে বোন ভালোবাসা দিতে। তো একমাত্র যার বোন আছেন তারাই জানেন আসলে বোনের জন্য কতটা করে এবং বোনের জন্য কি। দেখেন আমারই কি আপনারই কি কারোই বাবা মা চিরদিন বেঁচে থাকে না। বাবা মা যখন ফুরাই যায় তখন ভাইরা থাকলে ভাইরা বিয়ে শাদী করে, তাদের সংসার হয়, অন্য পর্যায়ে চলে যায়। কিন্তু ভাই বোনের মাঝে ছোটবেলার যেই সম্পর্কটা থাকে, যেই ভালোবাসাটা থাকে, ওইটা কিন্তু তারপরে থাকে না। যখন তারা বড় হয়ে যায় বা যার সংসার হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা থাকে না। কিন্তু একটা বোন, বিয়ে হোক 10টা বা সন্তানেই হোক না কেন, একটা বোনের কাছে ঠিক সেম সেই ছোটোবেলার মতোই থাকে। বোনের প্রতি সেম ভালোবাসা থাকে, ভালোবাসার মাঝে কিন্তু কোনো কমতি থাকে না আমি যতটুক জানি। তো আমি জানি এতটুকুই যে একটা মায়ের পরে সেই মায়ের ভালোবাসাটা, মায়ের অভাবটা একমাত্র একটা বোনেই পারে সেটা রাখতে পারে। তো এই যে দেখেন যেমন আমরা 2টা বোন, আমরা মনে হয় না সেই ছোটোবেলায় আমরা মনে হয় ঝগড়া করতাম, এক সমবয়সী ছিলাম, বেশি ছোট বড় না আমরা। তো যেটা সেটা নিয়ে মারামারি করতাম, দুষ্টামি করতাম। কিন্তু আমার যখন বিয়ে হয়, আমার বিয়ের পরে আমার মনে হয় না আমাদের 2 বোনের মাঝে কোনো ঝগড়া হয়। আমরা এক বোন আরেক বোনের বিপদে আপদে সুবিধা অসুবিধা সবসময় কাছে থাকি, এক বোন আরেক বোনের পাশে থাকি। এটা কিন্তু সবার ক্ষেত্রে, জানি না কাদের বোনের মাঝে কেমন সম্পর্ক। আমি যতটুকু জানি মার পেটের বোনের মাঝে এমন একটা সম্পর্কই থাকে, এটাই স্বাভাবিক, থাকতে হয়। তারপরও যদি কারো মাঝে না থাকে সেটা অন্যরকম মনে হয়। আমাদের মাঝে এরকম একটা সম্পর্ক। তো আমি মনে করি একটা বোন দরকার, একটা প্রয়োজন। কিন্তু অনেকে বলে যে একটা ছেলে একটা মেয়ে আছে তাতেই যথেষ্ট।
তো আমি তো দেখেই যে দেখেন আমার একটা ছেলে একটা মেয়ে, এখন আবার মাঝে মনে চায় না বা ইচ্ছা করে না যে আবার নতুন করে বেবি নিব। কিন্তু যখনই মনে করি যে আমরা যেমন এক বোন আরেক বোনের কাছে থাকি, আমার বাবা মা তো চলে যাবে একদিন একদিন, বাবা চলে গেছে, মা যে কখন ফাঁকি দিয়ে চলে যায় সেটা তো আর বলা যায় না। তো আমার মাও যদি ফুরাই যায়, আমরা এক বোন আরেক বোনের কাছে যাইতে পারবো, সুখে দুঃখে পাশে থাকতে পারবো। কিন্তু আমি যদি মারা যাই বা আমার হাজবেন্ড যদি মারা যায়, তখন আমার মেয়ে কার কাছে যাবে বা কার কাছে থাকবে? তো এই চিন্তাটা আবার মাথার ভিতর চলে আসে। তো তখন মনে হয় যে আমার মেয়ের আরেকটা বোনের প্রয়োজন, এটা মনে করি। তো সবাই দোয়া করবেন আর আমাদের জন্য